আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপরেই এক্সটেনশন দেবো। রেজোনেন্সটা শেষ হয়ে গেছে। আচ্ছা, বেনজালডিহাইডের রেজোনেন্সটা তোরা করেছিস? আমি একবার দেখিয়ে দেবো তাহলে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি বেনজালডিহাইডের রেজোনেন্সটা করেছিস? একবার তাহলে দেখিয়ে দিই, তারপর আমি এগোচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার দেখিয়ে দিন। ঠিক আছে। একটু মডিফাই করেছি প্রেজেন্টেশন গুলো, ওটা আবার পাঠিয়ে দেবো, গোপালকে পাঠিয়ে দেবো, গোপাল একটু সার্কুলেট করে দিস, ঠিক আছে? ওকে স্যার। মানে একটু এই ইউনিভার্সিটির নাম ফাম দিয়েছি, লোগো দিয়েছি, আর একটু হয়তো কিছু কিছু জায়গায় লেখা মডিফাই হয়েছে, ঠিক আছে? ওকে স্যার ওকে। আমি যে মডিফাইড প্রেজেন্টেশনটাই খুলছি। একই লেখা আছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, লেখাটা নিয়ে বা এই নিয়ে কোনো তোদের চিন্তা নেই। লেখা খুব একটা কিছু চেঞ্জ করিনি। একটু দেখ, ফরম্যাটটা পাল্টেছি, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, এইটা আজকে পড়াবো, অ্যাপ্লিকেশন অফ রেজোনেন্স, ঠিক আছে? রেজোনেন্সের লাস্ট যেটা আমার বাকি ছিল সেটা আমি বলে দিচ্ছি। পেনজালডিহাইড, এগুলো সব হয়েছিল। এগুলো দেখিয়েছিলাম তো, NH2 বা এগুলো। হ্যালো হ্যালো, বলছি এগুলো দেখিয়েছিলাম তো। হ্যাঁ স্যার হ্যাঁ দেখিয়েছিলেন। আচ্ছা, এইটা হচ্ছে বেনজালডিহাইড, ওকে ঠিক স্যার। আছে? তাহলে বেনজিনের মাথায় যদি CHO গ্রুপ থাকে সেটাকে আমরা কি বলবো? বেনজালডিহাইড। তাহলে কি বললাম? বেনজিনের মাথায় কি গ্রুপ থাকে? যদি CHO গ্রুপ থাকে সেটাকে আমরা কি বলবো? বেনজালডিহাইড। সো on the top of the benzene, if there is CHO group, then it is known as benzaldehyde. তাহলে বেনজিনের মাথায় যদি CHO গ্রুপ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে বেনজালডিহাইড। তাহলে কি করবে? দেখ ভালো করে বোঝার চেষ্টা কর, সেই একই রকম। ডবল বন্ডটা এই সিঙ্গেল বন্ডকে দিয়ে দিল, ডবল বন্ডটা এই সিঙ্গেল বন্ডকে দিল, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? বল, ডবল বন্ডটা যদি এই সিঙ্গেল বন্ডকে দিয়ে দেয় তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? হ্যালো, ডবল বন্ড। ডবল বন্ড, ডবল। ভেরি। আর কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। অক্সিজেন। তাহলে কার্বন থেকে ইলেকট্রন ডেন্সিটি কার দিকে যাবে? অক্সিজেনের দিকে যাবে। অক্সিজেন। তাহলে এই ডবল বন্ডটা কি হয়ে যাবে? কোন ডবল বন্ড? ওটা তো সিঙ্গেল বন্ড হয়ে যাবে। সিঙ্গেল বন্ড। আর অক্সিজেন কি করছে? ইলেকট্রন গেইন করবে। গেইন করছে, তাই জন্য অক্সিজেনটা কি হবে? মাইনাস। নেগেটিভ। নেগেটিভ। আর এই কার্বনটা কি করছে? এই কার্বনটা ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে, তাহলে ডোনেট এই করছে। কার্বনটা কি হবে? পজিটিভ প্লাস। পজিটিভ, ভেরি গুড। So what is actually happening? We are giving this bond, we are giving this bond to this. So it has now become double bond. We are giving this bond to this. So it has now become double bond. Just see, it has become double bond. Now among carbon and oxygen, among carbon and oxygen, which one is more electronegative? We know oxygen is more electronegative. So what happens? So carbon goes towards the oxygen. Carbon কার দিকে গেল? অক্সিজেনের দিকে গেল। So this double bond has now changed into single bond. And what is oxygen doing? Oxygen is gaining the electron. So it has become O minus. And what is this carbon doing? This carbon is actually losing the electron. So it has become plus. Any problem up to this? এই অব্দি কারোর কোনো প্রবলেম আছে? নো স্যার বলো। নো প্রবলেম। তাহলে আর একবার ঝালিয়ে দিচ্ছি যাতে মুখস্থ হয়ে যায়। তাহলে এই বন্ডটা এখানে গেল, তাই জন্য এই জায়গাটা কি হয়ে গেল? ডবল বন্ড। অক্সিজেনটা কি করলো? ইলেকট্রনটা ছেড়ে দিল, তাই জন্য অক্সিজেনটা হলো মাইনাস। আর ডবল বন্ডটা তো দেখতেই পাচ্ছিস, এটা খুলে যাচ্ছে, মানে এই বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আর এই কার্বনটা কি করছে? ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, তাই জন্য এটা কি হয়ে যাচ্ছে? প্লাস। এবার আমরা আগের দিন কি বলেছিলাম? ডবল বন্ড কার দিকে যাওয়ার চেষ্টা করবে? প্লাসের দিকে।
আগের দিনই বলেছিলাম ডবল বন্ড প্লাসের দিকে প্লাসের যাবে। দিকে যাওয়ার চেষ্টা করবে, তাই ডবল বন্ডটা প্লাসের দিকে গেছে। তাই ডবল বন্ডটা যদি প্লাসের দিকে যায়, ডবল বন্ডটা যদি প্লাসের দিকে যায়, তাহলে যেখানে যাচ্ছে সেখানটা কি হবে? যেখানে যাচ্ছে সেখানটা কি হবে? ডবল বন্ড আর যেখান থেকে যাচ্ছে, প্লাস পজিটিভ। দেখ সেটাই হয়েছে। তাহলে এই ডবল বন্ডটা এখানে গেল, তাই জন্য এই জায়গাটা কি হয়ে গেল? মানে এই জায়গাটায় যাচ্ছে, তাই জন্য এই জায়গাটা কি হয়ে যাচ্ছে? ডবল বন্ড। প্লাস আর কোনখান থেকে যাচ্ছে? এখান থেকে যাচ্ছে, তাই জন্য এই জায়গাটা কি হয়ে যাচ্ছে? প্লাস। তাহলে এই ডবল বন্ডটা এখানে গেল, তাই জন্য এই বন্ডটা কি হয়ে গেল? ডবল বন্ড। একটা ডবল বন্ড হয়ে গেছে। আমি বলেছি যেখানে যাবে সেখানটা ডবল বন্ড। আর যেখান থেকে যাচ্ছে মানে এই জায়গাটা থেকে যাচ্ছে, তাই জন্য এখানটা কি হয়ে যাচ্ছে? প্লাস। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং? This bond goes here. This bond goes here. We have already told that point where it goes, it will become double bond. And the point where it goes, it will become double bond. That it has become double bond. And the point from where it goes, মানে যেখান থেকে যাচ্ছে, the point from where it goes, it will become plus. দেখ কোনখান থেকে যাচ্ছে? এখান থেকে যাচ্ছে. So it has become plus. Any problem up to this? Any problem up to this? নো স্যার। নেক্সট তারপরে স্টেপটা নিজেরাই বলে ফেল কি হবে। তারপরে স্টেপটা নিজেরাই বলে ফেল কি হবে। বল পরের স্টেপটা কি হবে বল। এই তো স্যার ডবল বন্ডটা প্লাসের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা এই ডবল বন্ডটা কার দিকে যাচ্ছে? প্লাসের দিকে যাচ্ছে। আর প্লাসের যেখানে দিকে যাচ্ছে যাচ্ছে। সেখানটা কি হবে? ডবল বন্ড হয়ে যাচ্ছে। দেখ যেখানে যাচ্ছে সেখানটা ডবল বন্ড হয়ে যাচ্ছে। আর যেখান থেকে যাচ্ছে, কোনখান থেকে প্লাস হয়ে যাচ্ছে? যাচ্ছে। কোনখান থেকে যাচ্ছে? এই কোনখান তো থেকে স্যার এই যাচ্ছে? পজিশন থেকে। ওই তো এইখান স্যার থেকে, তাই তো? হ্যাঁ তাহলে এখানটা এটা কি হয়ে পজিশনটা যাচ্ছে? থেকে। প্লাস। এটা মারবো একটা, এটা কি পজিশন বল? দাঁড়ান স্যার বলছি। এক, এটা মেটা দুই, বলে? তিন। না না স্যার না স্যার অর্থ পজিশন, স্যার অর্থ পজিশন। অর্থ পজিশন, ভেরি গুড। অর্থ পজিশন অর্থ। তাহলে যেখান থেকে যাচ্ছে, দেখ কোনখান থেকে যাচ্ছে? এখান থেকে যাচ্ছে, তাই জন্য এই জায়গাটা কি হয়ে গেল? প্লাস। আর কোনখানে গেল? কোনখানে গেল? এই জায়গাটায় গেল, তাই জন্য এই জায়গাটা কি হলো? ডবল বন্ড। প্লিজ সাউন্ড অফ করে দিয়ে চালিয়েছো। সো জাস্ট সি, this bond goes here. So as this bond goes here, so it has become double bond. Just see, it has become double bond. And the point from where it goes from this point. It goes from this point. So it has become plus. Means this bond goes here. So this has become double bond. Just see, this has become double bond. And the point from where it goes from this point. So it has become plus. Any problem up to this? Any problem up to this? নো স্যার। Last step. কি হলো? আচ্ছা লাস্ট স্টেপটা আমি কি বলেছিলাম? এই স্ট্রাকচারটা কি হবে? দেখ সেটাই হয়েছে। এই যে স্ট্রাকচারটা আছে তার কি হবে? মিরর মিরর। মানে উল্টোটা হবে, তাই তো? হ্যাঁ বল। স্যার বলছি ফার্স্টে যে হ্যাঁ মিরর স্ট্রাকচার হ্যাঁ বললেন, ফার্স্ট স্ট্রাকচার বল। ফার্স্টে স্ট্রাকচারের মিরর স্ট্রাকচারটা রেজাল্ট হবে এটা হ্যাঁ হ্যাঁ বলেছিলেন একদম, তো? দেখ সেটাই হচ্ছে। মানে ভিতরে যে গ্রুপ, হ্যাঁ হ্যাঁ ভিতরে যে গ্রুপটা তার মিরর স্ট্রাকচার হ্যাঁ হয়েছে। ওইটাই হবে, এই যে দেখুন সি, ভেতরের স্ট্রাকচারটা মিরর হবে। আচ্ছা এই যে সি আর ও এর মধ্যে যে ডবল না না, বন্ড, তাহলে ওটা ওটাও ওটা কিন্তু কোনো লাস্টে মিরর হবে না, ভেতরের হবে না তো? স্ট্রাকচারটা মিরর হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে কি হলো? এবার একটুখানি মেকানিজমটা বলে দিই। ও মাইনাসটা ব্যাক করলো। ও মাইনাস মানে কি? অক্সিজেনের মাথায় কি আছে? অতিরিক্ত ইলেকট্রন আছে। ও মাইনাস মানে কি? অক্সিজেনের মাথায় অতিরিক্ত ইলেকট্রন আছে, তাই এটা ব্যাক করলো, মানে এটা লোন পেয়ারটা দিল। তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? এই লোন পেয়ার দিলে এই জায়গাটা কি হবে বল। হ্যালো, এ যেহেতু লোন পেয়ার দিচ্ছে তাই জন্য এই জায়গাটা কি হয়ে যাবে? ডবল বন্ড। এ যেহেতু লোন পেয়ার দিচ্ছে তাই জন্য এই জায়গাটা কি হবে? ডবল বন্ড। ভেরি গুড। আর আর এই ডবল বন্ডটা কার দিকে গেল আবার? প্লাসের দিকে। প্লাসের দিকে গেল। তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? ডবল বন্ড। ডবল বন্ড। আর অক্সিজেন মাইনাস ছিল,
সে যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে কি হবে? নিউট্রাল। ভেরি গুড। তাহলে আরেকবার বলছি, ও মাইনাসটা ব্যাক করলো, মানে লোন প্যাডটা দিয়ে দিল, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? ডবল বন্ড। দেখ ডবল বন্ড হয়েছে। তারপর আমি এই চিন্তাটাই আছি, ও মাইনাস কি করছে? ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে। তাহলে ও মাইনাস কি করছে? ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে। তাহলে ও মাইনাস যেহেতু ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, তাহলে ও কি হয়ে যাবে? ও মাইনাস ইলেকট্রন ছাড়লে ও কি হয়ে যাবে বল? ও মাইনাস যদি ইলেকট্রনটা ছাড়ে তাহলে ও কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে। নিউট্রালে যাবে। কি একজন বলছে স্লাইড দেখতে পাচ্ছি না, স্লাইড দেখা যাচ্ছে না? রাহুল দত্ত। হ্যাঁ স্যার, স্লাইড দেখা যাচ্ছে। না তুই মেসেজ করেছিস দেখলে? আমি মেসেজ কোথায় করেছি? রাহুল দত্ত কে আছে দেখ তো। রাহুল গ্রুপে মেসেজ করেছে যে ও দেখতে পাচ্ছে না স্লাইড। স্লাইড তো না দেখার কিছু নেই, তাহলে ওর কোনো নেটের প্রবলেম আছে। স্লাইড তো না দেখার কিছু নেই, সবাই দেখতে পাচ্ছে তো। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে কি হচ্ছে, এই বন্ডটা এখানে এলো, এই বন্ডটা এখানে এলো, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? এই যে বন্ডটা এখানে এলো, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? এই বন্ডটা যদি এখানে আসে তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে বল? বল, এই যে বন্ডটা এটা এখানে চলে এলো, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে বল? ডবল বন্ড। ডবল বন্ড। দেখ হলো। So what is actually happening? Oxygen is giving the lone pair, so it has become double bond. Oxygen is giving the lone pair, so it has become double bond. And what is this this double bond gives one bond to the plus. This double bond gives one bond to the plus, so it has now become, so this has now become double bond. And what is O minus doing? O minus is actually losing one electron, so it has become oxygen neutral. Any problem? বলো কারো কোনো প্রবলেম আছে কি? তাহলে so O minus is losing one electron, so it has become O neutral. Single bond, as oxygen is donating the lone pair, the single bond has now become double bond. And as this double bond is transferred here, as this double bond is transferred here, so this has now become double bond. Any problem up to this? বলো বলো কারো কোনো প্রবলেম আছে কিনা? না হ্যাঁ স্যার, স্যার, কোনো প্রবলেম প্রবলেম নেই। নেই। না স্যার। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, কে কালকে আমাকে একজন ফোন করেছিল যে এই কথাটা মানে কি? মানে বেনজিন রিং এর উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, বেনজিন রিং এর উপর ইলেকট্রন ডেন্সিটি কমছে। একটা জিনিস মাথায় রাখবে, যদি ইলেকট্রন উইথড্রয়িং মেসোমারিক এফেক্ট, মানে যে কোনো আমি বেনজালডিহাইড, নাইট্রোবেনজিন, যে কোনো ইলেকট্রন উইথড্রয়িং মেসোমারিক এফেক্ট হলে বেনজিন রিং এর উপর ইলেকট্রন ঘনত্বটা কমে। মানে ইলেকট্রন উইথড্রয়িং মেসোমারিক এফেক্ট যেমন নাইট্রোবেনজিন বা বেনজালডিহাইড, এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু বেনজালডিহাইড বা নাইট্রোবেনজিনে কি আছে, ইলেকট্রন উইথড্রয়িং মেসোমারিক এফেক্ট, তাই জন্য কি হবে, বেনজিন রিং এর উপর ইলেকট্রন ডেন্সিটিটা কমবে। কিন্তু যদি ইলেকট্রন ডোনেটিং মেসোমারিক এফেক্ট আসে, যেমন আগের এই যে OH বা তোর যেটা করেছিলাম NH2, যদি ইলেকট্রন ডোনেটিং মেসোমারিক এফেক্ট থাকে তাহলে কি হবে, বেনজিন রিং এর উপর ইলেকট্রন ডেন্সিটিটা বাড়বে, একদম মেকানিক্যাল হয়ে যাবে। তো if there is electron donating mesomeric effect, means electron donating resonance, means just like NH2OH, then what happens? That electron density over benzene ring increases. But if there is a group like NO2, CHO, then what happens? Then electron density over benzene ring decreases. Any problem? তাহলে ইলেকট্রন ডোনেটিং মেসোমারিক এফেক্ট রেজোনেন্স থাকলে কি হবে, বেনজিন রিং এর উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়বে। এবার ইলেকট্রন উইথড্রয়িং রেজোনেন্স হলে কি হবে, বেনজিন রিং এর উপর ইলেকট্রন ডেন্সিটিটা কমবে। বুঝতে পারলি? বল কোনো প্রবলেম আছে কিনা? স্যার এই আগের জায়গাটা একটু বলবেন? আগের জায়গা বলতে এটা না স্যার, যেটা হচ্ছিল ওটারই সেকেন্ডের জায়গাটা। কোন সেকেন্ডের জায়গাটা? দাঁড়া এক সেকেন্ড, নাহলে তো আমি বুঝতে পারবো না। দাঁড়া এক second। কোনটা সেকেন্ডের জায়গাটা বলছিস বাবু?
স্যার এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা হচ্ছে ওই জায়গাটা যেটা বললেন, ফার্স্ট সেকেন্ড থার্ড, সে থার্ড বেঞ্জিনের যে কি হচ্ছে থার্ডটা? বল কোনটা থার্ড, কি বলছিস? এইটা, এই হ্যাঁ স্ট্রাকচারটা স্যার হ্যাঁ 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 একই তো, ডবল বন্ডটা কার দিকে যাওয়ার চেষ্টা করছে? সিঙ্গেল বন্ডের দিকে মানে প্লাস প্লাসের দিকে। এটাই প্লাসের দিকে হ্যাঁ যেখানে যাচ্ছে সেখানে কি হচ্ছে? ডবল বন্ড হচ্ছে। আর যেখান হ্যাঁ থেকে ডবল যাচ্ছে, আর যেখান থেকে প্লাস যাচ্ছে হয়ে যাচ্ছে প্লাস হলো। হ্যাঁ হ্যাঁ তাহলে ইলেকট্রন ডোনেটিং রেজোনেন্স থাকলে কি হবে? বেনজিন রিং এর উপর ইলেকট্রন ডেনসিটি বাড়বে, তাই তো? আর হুম, ইলেকট্রন উইথড্রয়িং রেজোনেন্স থাকলে কি হবে? বেনজিন রিং এর উপর ইলেকট্রন ডেনসিটিটা কমবে। এটা একদম না মেকানিক্যাল, বললেন। ঠিক আছে? হ্যাঁ স্যার বল কারো কোনো প্রবলেম আছে? তাহলে আমি অন্য স্লাইডে যাবো, এগুলো তো করিয়ে দিয়েছিলাম এলআইলি। বল কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে বল। তাহলে আমি এসকেপ করতে পারি তো স্লাইডটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন অফ রেজোনেন্স। মানে রেজোনেন্সের এবার হচ্ছে অ্যাপ্লিকেশন বলি, এখন তো তথ্য কথা বলছি, এবার রেজোনেন্সটা কোথায় অ্যাপ্লাই হয় সেটা পড়তে হবে, ঠিক আছে? আমি ফার্স্ট একটা কোশ্চেন ধরছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিনাইল ক্লোরাইড এবং ক্লোরোবেনজিন, আমি বাংলায় কোশ্চেনটা বলছি। ভিনাইল ক্লোরাইড এবং ক্লোরোবেনজিন কি করে? সিলভার নাইট্রেটের উপস্থিতিতে পদক্ষেপ দেয় না। মানে পদক্ষেপ মানে বুঝিস তো? পদক্ষেপ মানে থিতিয়ে পড়ে না। স্যার বুঝতে পারছি না, একটু ঠিক করে বলুন না। ভিনাইল ক্লোরাইড আর ক্লোরোবেনজিন কি করে? সিলভার নাইট্রেটের প্রেজেন্স, ধর সিলভার নাইট্রেট কি করে, কোনো ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে? সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট ফেলে, তাই তো? মানে সিলভার নাইট্রেট কোনো ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট ফেলে, তাই তো? মানে সিলভার নাইট্রেট প্লাস ধর HCl কি হয়? সিলভার ক্লোরাইড প্লাস HNO3, অসুবিধা আছে? সেই সিলভার ক্লোরাইডটা হচ্ছে হোয়াইট প্রেসিপিটেট, অসুবিধা আছে? মানে সিম্পল এক্সাম্পল দিলাম, সিলভার নাইট্রেট প্লাস HCl কি তৈরি করে? সিলভার ক্লোরাইড প্লাস HNO3। এই সিলভার ক্লোরাইডের হচ্ছে সাদা পদক্ষেপটা দেয়, কিন্তু আমার কথা হচ্ছে এই যে ভিনাইল ক্লোরাইড এবং ক্লোরোবেনজিন কি করে? কোনো পদক্ষেপ দেয় না, কিন্তু ইথাইল ক্লোরাইড দেয়। কেন? মানে কোশ্চেনটার মানে হচ্ছে এরকম, ভিনাইল ক্লোরাইড আর ক্লোরোবেনজিন কোনো সিলভার ক্লোরাইডের পদক্ষেপ দেয় না, কিন্তু ইথাইল ক্লোরাইডটা দেয়। কেন? স্যার অদক্ষেপ আর বিক্রিয়া মানে কি? মানে প্রেসিপিটেট, প্রেসিপিটেট মানে থিতিয়ে পড়া। আর বিক্রিয়া? বিক্রিয়া মানে রিয়াকশন। তো ভিনাইল ক্লোরাইড and chlorobenzene does not react with silver nitrate to produce a white precipitate of silver chloride, but ethyl chloride does. Why? কোশ্চেনটার মানে হচ্ছে এরকম, ভিনাইল ক্লোরাইড and chlorobenzene does not give any white precipitate of silver chloride in presence of silver nitrate, but ethyl chloride does so. মানে সিম্পল ভাবে বাংলায় মানেটা বুঝিয়ে দিচ্ছি, ভিনাইল ক্লোরাইড এবং ক্লোরোবেনজিন প্রেসিপিটেট দেয়, দেয় না কার সঙ্গে রিয়াকশন করে? সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করে, কিন্তু ইথাইল ক্লোরাইডটা দেয়। কেন? কোশ্চেনটা মানে এবার বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্লোরোবেনজিনের রেজোনেন্সটা তো লিখে আসতে পারবি, ক্লোরোবেনজিনের রেজোনেন্সে কোনো অসুবিধা আছে? না স্যার। তাহলে প্রথম কথা হচ্ছে, আমি যে কথাটা বলবো একদম সিম্পল, যদি রেজোনেন্স আঁকতে পারিস আঁকবি না, কিন্তু ভুল আঁকবি না। ক্লোরোবেনজিন এবং ভিনাইল ক্লোরাইড দুটো রেজোনেন্সে আমি দেখিয়ে দিচ্ছি। ক্লোরোবেনজিন এবং ভিনাইল ক্লোরাইড দুজনেই কি করে? রেজোনেন্সে অংশগ্রহণ করে। ক্লোরোবেনজিন এবং ভিনাইল ক্লোরাইড দুজনেই রেজোনেন্সে অংশগ্রহণ করে। রেজোনেন্সে অংশগ্রহণ করলে কি অসুবিধাটা হচ্ছে? রেজোনেন্সে অংশগ্রহণ করছে, তার জন্য এই কার্বন ক্লোরিন বন্ডটা কি হয়ে যাচ্ছে? একটা এই যে কার্বন ক্লোরিন বন্ডটা, সেটা কি হয়ে যাচ্ছে নিজেই বল। ডবল বন্ড। তাহলে আরেকবার বলছি, ভিনাইল ক্লোরাইড এবং ক্লোরোবেনজিন কি করে? রেজোনেন্সে অংশগ্রহণ করে। রেজোনেন্সে অংশগ্রহণ করলে কি হচ্ছে?
এই কার্বন ক্লোরিন যে বন্ড আছে দেখ, এর ক্ষেত্রেও কার্বন ক্লোরিন বন্ড, এর ক্ষেত্রেও কার্বন ক্লোরিন বন্ড। কার্বন ক্লোরিন বন্ডটা কি হয়ে যাচ্ছে বল? ডবল বন্ড। ডবল বন্ড। কিন্তু এই মলিকুলটা দেখ, ইথাইল ক্লোরাইড CH3CH2Cl, CH3CH2Cl, ঠিক আছে? CH3CH2Cl কি কোনো রেজোনেন্সে অংশগ্রহণ করছে? না স্যার। CH3CH2Cl কোনো রেজোনেন্সে অংশগ্রহণ করছে না। অংশগ্রহণ করছে না মানে কি? এই যে CCl বন্ডটা কি হচ্ছে, সম্পূর্ণ কি বন্ড থাকছে? সিঙ্গেল বন্ড থাকছে। সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। তাহলে আমরা জানি সিঙ্গেল বন্ড থাকলে ক্লোরিন তবে মানে Cl তবে সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করতে পারবে, কিন্তু ডবল বন্ড থাকলে পারবে না। তাহলে কি বললাম আরেকবার বলে দিচ্ছি, ক্লোরোবেনজিন এবং ভিনাইল ক্লোরাইড, মানে ক্লোরোবেনজিন এবং ভিনাইল ক্লোরাইড কি করছে, রেজোনেন্সের জন্য এই যে কার্বন ক্লোরিন বন্ডটা কি হয়ে যাচ্ছে, ডবল বন্ড হয়ে যাচ্ছে, মানে কিছুটা ডবল বন্ড আসছে মলিকুলটার মধ্যে। কিন্তু ইথাইল ক্লোরাইডের মধ্যে দেখ, ইথাইল ক্লোরাইড CH3CH2Cl, এটা কোনো রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারছে না। রেজোনেন্সে যেহেতু অংশগ্রহণ করছে না, তাহলে কার্বন ক্লোরিন বন্ডটা কি থাকছে, সম্পূর্ণ সিঙ্গেল বন্ড থাকছে। এবার কে সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করে, সিঙ্গেল বন্ড সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করে। তাই জন্য ক্লোরোবেনজিন এবং ভিনাইল ক্লোরাইড পারছে না, কিন্তু ইথাইল ক্লোরাইড পারছে। সুবিধা আছে? বলো, কারোর কোনো প্রবলেম আছে? হ্যাঁ বলো। স্যার স্যার সিঙ্গেল বন্ড রিয়াকশন করবে, ডবল বন্ড রিয়াকশন করবে না কেন? কেন ডবল বন্ডটা কি, ডবল বন্ডটা কি, ডবল বন্ড মানে কি, স্ট্রং বন্ড। স্ট্রং বন্ড কি করে রিয়াকশন করবে? আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মধ্যে কোনটা স্ট্রং? ডবল বন্ড। ডবল বন্ড। তাহলে স্ট্রং বন্ড কি করে রিয়াকশন করবে? ওকে। তো due to resonance of chlorobenzene and vinyl chloride, what happens? This, just see, this carbon chlorine bond, and here this, just see, carbon chlorine bond has become double bond. It has become partial double bond. But in ethyl chloride, CH3CH2Cl, what happens? The CCl bond is completely single bond. CCl bond is completely single bond. So since CCl, we know among double bond and single bond, double bond is a much strong bond. Among double bond and single bond, we know double bond is a much strong bond, much stronger bond. Strong bond বলে ইংলিশটা সেন্সটা ভুল, much stronger bond. So what happens? We know, so in order to break a bond, we require a weak bond. মানে একটা বন্ড ভাঙার জন্য আমাদের কি প্রয়োজন, একটা উইক বন্ড দরকার। So single bonds are easy to break, but double bond does not break. As a result of this, what happens? Vinyl chloride and chlorobenzene does not react, but ethyl chloride does. Any problem? রেজোনেন্সটা তো নিজে রাখতে পারি, অনেকবার করেছি এই রেজোনেন্স। So again I am telling, due to resonance of chlorobenzene and vinyl chloride, what happens? This carbon chlorine bond become double bond. This carbon chlorine bond become double bond. But what happens in case of ethyl chloride? In case of ethyl chloride, CH3CH2Cl, what happens? Carbon chlorine bond is completely single bond, as no resonance is present. Carbon chlorine bond is completely single bond, as what happens? As no resonance is present. So we know double bonds among single bond and double bond. Single bonds are easy to break. We know among single bond and double bond, single bonds are easy to break. So what happens? So ethyl chloride reacts with silver nitrate, but vinyl chloride and chlorobenzene does not. Any problem? বলো, কারো কোনো প্রবলেম থাকলে।
নো স্যার। কারোর কোনো প্রবলেম নেই তো? না স্যার। নেক্সট, তারপরে উত্তরটা নিজেরা বলবে, একই ধরনের কোশ্চেন। আচ্ছা আচ্ছা, মেল্টিং পয়েন্ট মাথায় রাখবি, যত রেজোনেন্স অংশগ্রহণ করবে তত মেল্টিং পয়েন্টটা বাড়বে। তাহলে কি বললাম? যত রেজোনেন্সে অংশগ্রহণ করবে তত মেল্টিং পয়েন্টটা বাড়বে, একদম সিম্পল কথা। ঠিক আছে, দেখ এই মলিকুলটা হচ্ছে NH2Cl Cl Cl, এটার নাম কি বলতো? কতয় কতয় Cl 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 আছে? কতয় কতয় Cl Cl আছে, পজিশনটা বল। 2 4 2 6। 4 6। NH2 টা হচ্ছে 1, আর পাশেরটা কত? 2, এটা কত? 2। 3, এটা 4, এটা 5, এটা 6। NH2 টা যদি 1 হয় তাহলে ক্লোরিনটা কত আছে? 2 এ আছে। আর কত আছে? এটা 3, এটা 4, 4 এ আছে, 5 এ আছে, 5 এ নেই, 6 তে আছে। আর এটা কত আছে? 2 4 6। ঠিক আছে, কিন্তু এন এন ডাইমিথাইল মানে এন এর সঙ্গে NH2, এই দুটো হাইড্রোজেনের জায়গায় কি আছে? এন এন ডাইমিথাইল কথাটার মধ্যে লুকিয়ে আছে। মানে NH2 এর জায়গায় কি আছে? এন এন ডাইমিথাইল কথাটার মধ্যে লুকিয়ে আছে। ওই যে দুটো হাইড্রোজেন আছে তার জায়গায় কি আছে বলতো? মিথাইল গ্রুপ রয়েছে, CH3। আর কথাটার মধ্যেই লুকিয়ে আছে NH2 মানে হচ্ছে অ্যানিলিন। তাহলে এখানে বলেছে এন এন ডাইমিথাইল, তাহলে এন এর সঙ্গে কি কি যুক্ত আছে? এন এন ডাইমিথাইল কথাটার মধ্যে লুকিয়ে আছে। তাহলে নাইট্রোজেনের সঙ্গে কি যুক্ত আছে বল? নাইট্রোজেনের সঙ্গে কি যুক্ত আছে? দুটো মিথাইল গ্রুপ। মিথাইল দেখ গ্রুপ। হ্যাঁ। দেখ নাইট্রোজেনের সঙ্গে দুটো মিথাইল গ্রুপ যুক্ত আছে, একটা দুটো। আর এটা তো অসুবিধা নেই, 2 4 6 কোথায় ক্লোরিন গুলো বসবে? দেখ 2 4 6 কোথায় কোথায় ক্লোরিন বসে আছে? দেখ ভালো করে লক্ষ্য কর, কোথায় কোথায় ক্লোরিন গুলো বসে আছে, নিজেরাই লক্ষ্য কর, তাহলেই বলতে পারবে। বল কোথায় কোথায় ক্লোরিন গুলো বসে আছে? 2 4 আর 6। দেখ কথাটার মানে হলো 2 4 6 ট্রাইক্লোরো, মানে 2 4 6 ক্লোরো আছে। আর যেহেতু এন এর সঙ্গে দুটো মিথাইল যুক্ত আছে তাই জন্য এন এন ডাইমিথাইল। কথাটা বুঝতে পারলি? সিন্স 2 4 6 contains chlorine, so it is 2 4 6 trichloro. And since nitrogen contains 2 methyl, since this nitrogen contains 2 methyl, so it is NN dimethyl. Any problem? মানে 2 4 6 contains chlorine, and what is happening? What is happening? At the nitrogen, what is present? 2 methyls are present, means 2 methyl. নেক্সট, এটার তো কোনো অসুবিধা নেই, 2 4 6 ট্রাইক্লোরো, অ্যানিলিন। NH2 মানে হচ্ছে অ্যানিলিন, মানে বেনজিনের মাথায় যদি NH2 থাকে সেটাকে আমরা কি বলি? অ্যানিলিন। আর ক্লোরিনটা কোথায় কোথায় আছে? 2 এ আছে, 4 এ আছে, আর 6 এ আছে, সেটাই বলেছে। তো if the benzene contains a NH2 group, if the benzene contains a NH2 group, then it is known as aniline. If the benzene contains a NH2 group, then it is known as aniline. And where chlorine is present? 2 4 and 6. 2 4 and 6. So it is 2 4 6 trichloroaniline. নামটা বুঝতে পারলি না অসুবিধা আছে? বল দুটো নাম বুঝতে পারলি? বলছি সেকেন্ড স্ট্রাকচারটাতে তো স্যার অ্যানিলিন গ্রুপটা নেই, তাহলে স্যার ডাইমিথাইল অ্যানিলিন কি করে হলো? ডাইমিথাইল, দেখ হাইড্রোজেন, দুটো হাইড্রোজেনই তো রিপ্লেস হয়েছে CH3 দিয়ে, অ্যাকচুয়ালি ওই জন্য অ্যানিলিনটা আসছে। মানে অ্যাকচুয়ালি তো দুটো হাইড্রোজেন ছিল, সেটাই প্রতিস্থাপিত হয়েছে কি দিয়ে? মিথাইল দিয়ে। আচ্ছা স্যার, তাই জন্য ডাইমিথাইল অ্যানিলিন। ঠিক আছে ঠিক আছে। দুটো হাইড্রোজেন ছিল, এই দুটো হাইড্রোজেনই কি দিয়ে প্রতিস্থাপিত হয়েছে? মিথাইল দিয়ে। তাই জন্য এটা হচ্ছে NN ডাইমিথাইল অ্যানিলিন। অসুবিধা আছে? না স্যার ঠিক আছে। Actually, if there is NH2, it is known as aniline. If there is NH2, it is known as aniline. Now, if
these hydrogens are replaced by CH3 group. If these hydrogens are replaced by CH3 group, then it is known as NN dimethyl aniline. Any problem? Next, কার মেল্টিং পয়েন্ট বেশি হবে এবং কেন? নিজেরাই বুদ্ধি করে বল। দেখ, এই যে এই মলিকুলটার ক্ষেত্রে দেখ, এই NN ডাইমিথাইলটা বড় গ্রুপ এবং ক্লোরিনটাও বড় গ্রুপ, মানে NN ডাইমিথাইল গ্রুপটাও বড় এবং ক্লোরিনটাও বড়। দুটো বড় গ্রুপ যদি কাছাকাছি থাকে কি হবে বল? স্যার রিপালশন রিপালশন। রিপালশন হবে। রিপালশন হয়ে গেলে কি হবে? এই NN ডাইমিথাইল গ্রুপটা কি হবে? আর কি রেজোনেন্সে অংশগ্রহণ করবে? না স্যার করবে না। করবে না, করবে না। আমি কি বলেছি? যত রেজোনেন্সে অংশগ্রহণ করবে তত মেল্টিং পয়েন্টটা কি হবে? বেশি হবে। বেশি হবে। ভেরি গুড। তাহলে আরেকবার বলছি, NN ডাইমিথাইল অ্যানিলিনের ক্ষেত্রে কি হচ্ছে? এই NN ডাইমিথাইল এবং ক্লোরিন, দুটোই, ক্লোরিনটাও বড় গ্রুপ এবং NN ডাইমিথাইলটাও বড় গ্রুপ। আর দুটো বড় গ্রুপ যদি কাছাকাছি থাকে তাহলে কি হবে? প্রবল বিকর্ষণ হবে। প্রবল বিকর্ষণ হলে কি হবে? যদি বিকর্ষণটা বেশি হয়, বিকর্ষণটা বেশি হলে কি হবে? এই NN ডাইমিথাইল মানে এই NCH3CH3 এটা কি আর রেজোনেন্সে অংশগ্রহণ করবে? করবে না, তাই তো? না করলে, যদি NN ডাইমিথাইলটা রেজোনেন্সে অংশগ্রহণ না করলো তাহলে কি হবে? মেল্টিং পয়েন্টটা কমে যাবে। কিন্তু প্রথমটার ক্ষেত্রে দেখ, NH2 এবং Cl, মানে Clটা বড় গ্রুপ কিন্তু NH2 টা অতটা বড় গ্রুপ নয়। মানে Clটা বড় গ্রুপ ঠিক কথা, কিন্তু NH2 টা অতটা বড় গ্রুপ নয়। তাই জন্য এর ক্ষেত্রে বিকর্ষণটা হচ্ছে না, এর ক্ষেত্রে বিকর্ষণটা হচ্ছে না। তাহলে কি হবে? এই NH2 টা কি করবে? রেজোনেন্সে অংশগ্রহণ করবে। মানে আমি বাংলা কথা বলছি, ক্লোরিনটা বড় গ্রুপ কিন্তু NH2 টা খুব একটা বড় গ্রুপ নয়। তাহলে কি হবে? এই NH2 টা কি করবে? রেজোনেন্সে অংশগ্রহণ করবে। রেজোনেন্সে অংশগ্রহণ করলেই আমরা কি বলি? মেল্টিং পয়েন্টটা বেড়ে যায়। যত রেজোনেন্স বেশি হবে তত মেল্টিং পয়েন্টটা বেশি হবে। তাই জন্য এই প্রথমটার মেল্টিং পয়েন্ট বেশি, সেকেন্ডটার মেল্টিং পয়েন্ট কম। মানে রেজোনেন্স বেশি হলে কি হচ্ছে? যত রেজোনেন্স বেশি হবে, একদম সিম্পল এই কথাটা আমার মাথায় নেই, রেজোনেন্স যত বেশি হবে আয়নীয় ক্যারেক্টারটা বাড়বে। আয়নীয় ক্যারেক্টার বাড়লে মেল্টিং পয়েন্টটা বাড়বে। একদম সিম্পল কথা। তাহলে কি বললাম? রেজোনেন্স যত বেশি হবে কি হবে? আয়নীয় চরিত্রটা বাড়বে। আয়নীয় চরিত্র বাড়লে কি হবে? মেল্টিং পয়েন্টটা বেশি হবে। একদম সিম্পল। তো আরেকবার বলছি, এই সেকেন্ড মলিকুলটার ক্ষেত্রে কি হচ্ছে? NN ডাইমিথাইলটা বড় গ্রুপ এবং ক্লোরিনটাও বড় গ্রুপ। দুটো বড় গ্রুপ কাছাকাছি। দুটো বড় গ্রুপ কাছাকাছি হলে কি হবে? প্রবল বিকর্ষণ হবে। প্রবল বিকর্ষণ হলে কি অসুবিধা হচ্ছে? প্রবল বিকর্ষণটা হলো, প্রবল বিকর্ষণ হলে কি অসুবিধা হচ্ছে? সেটা রেজোনেন্সে অংশগ্রহণ করবে না। কিন্তু প্রথমটার ক্ষেত্রে দেখ, NH2 টা খুব একটা বড় গ্রুপ না কিন্তু ক্লোরিনটা বড় গ্রুপ। তাহলে কি হচ্ছে? রিপালশনটা হচ্ছে না। তাই জন্য ওটা কি হচ্ছে? রেজোনেন্সে অংশগ্রহণ করছে। আমরা জানি যত রেজোনেন্স হবে তত কি হবে? আয়নীয় ক্যারেক্টারটা বাড়বে, তত মেল্টিং পয়েন্টটা বাড়বে। তাহলে কার মেল্টিং পয়েন্টটা বেশি হবে? প্রথমটার মেল্টিং পয়েন্ট সেকেন্ডটার থেকে বেশি হবে। সো in the second molecule, this NCH3CH3 and chlorine are large group. Both NCH3CH3 and chlorine are large group. So two large group means there is a strong repulsion between them. Strong repulsion between them. Strong repulsion means this NCH3CH3 goes out of the ring, মানে ring এর বাইরে চলে যাবে। NCH3CH3 goes out of the ring and does not participate in resonance. Since Cl and NCH3CH3 both are large groups, so what happens? So NCH3CH3 does not participate in resonance and its melting point will be very low. But in the first molecule, what is happening? Cl is a large group, but NH2 is not a large group. Cl is a large group, but NH2 is not a large group. So what happens? There exists no repulsion. No repulsion means NH2 group participate in resonance. NH2 group participate in resonance means
it will have a high melting point. We know the greater the number of, greater the resonance, the greater will be the number of, greater will be the ionic character, and greater will be the melting point. Greater the resonance, greater will be the number of ionic character, and greater will be the melting point. Any problem? বলো, কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো, নো স্যার, কোনো না স্যার প্রবলেম নেই। অন্য কারোর কোনো প্রবলেম নেই তো? না স্যার। খুব সোজা, কেমিস্ট্রি সাবজেক্টটা খুব একটা শক্ত না, একদম সোজা। নেক্সট, কেমিস্ট্রির মতো সোজা সাবজেক্ট কিছু নেই। নেক্সট এই কোশ্চেনটা করতাম, যে আমরা বলছি ভিনাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইডের মধ্যে কার কার ডাইপোল মোমেন্ট বেশি এবং কেন? মানে ভিনাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইডের মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি এবং কেন? বলো, ভিনাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইডের মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি এবং কেন? বলো, নিজেরাই বলো, ভিনাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইডের মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি এবং কেন? ডাইপোল মোমেন্ট মানে কি? ডাইপোল মোমেন্ট মানে কি? তোমরা সবাই জানো ডাইপোল মোমেন্ট মানে কি? স্যার যখন দুটো গ্রুপ কাছাকাছি থাকে তখন কি দুটো গ্রুপ কাছাকাছি থাকে, যত কাছাকাছি থাকবে ডাইপোল মোমেন্ট কি হবে? বাড়বে। বাড়বে। ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি বলে, ডাইপোল মোমেন্ট কাকে বলে? ডাইপোল মোমেন্ট হচ্ছে দুটো অপোজিট চার্জ, মানে প্লাস আর মাইনাস কাছাকাছি থাকবে এবং কি হবে, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট হচ্ছে তোমার হচ্ছে দুটো চার্জের গুণফল এবং তাদের দূরত্বের গুণফল, মানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ তার গুণফল, এবং কি ওই দুটো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে দূরত্বটার গুণফল। তাহলে যত কাছাকাছি থাকবে তত কি হবে, ডাইপোল মোমেন্টটা বেশি হবে। একদম সিম্পল, আমাদের ওইসব চার্জ ফার্জ অত কমপ্লিকেটেড কথা গিয়ে লাভ নেই। তাহলে কি বললাম, যত কাছাকাছি থাকবে তত কি হবে, ডাইপোল মোমেন্টটা বেশি হবে। এইবার কিছু কথা তো জানতে হবে। দেখো, আচ্ছা ক্লোরিন কি করে? ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কি, এটা আমাকে বলো। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটিটা কি? স্যার অনেক বেশি কার্বনের থেকে। অনেক বেশি কার্বনের। তাহলে ক্লোরিন কি করার চেষ্টা করবে? ইলেকট্রন গুলোকে নিয়ে নেবে। ইলেকট্রন গুলোকে নিয়ে দেবে। তাহলে ক্লোরিনের কি আছে, কি এফেক্ট আছে? ইলেকট্রন যদি নিয়ে নেয় তাহলে ক্লোরিনের কি এফেক্ট আছে? মাইনাস আই এফেক্ট। মাইনাস আই নয়, একদম টার্ম চেঞ্জ করো, ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্ট না ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ এফেক্ট? স্যার উইথড্রয়িং। ইলেকট্রন উইথড্রয়িং। ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ। তাহলে একবার বলি, কার্বন আর ক্লোরিনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? বলো, কার্বন আর ক্লোরিনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? ক্লোরিন। ক্লোরিন। তাহলে ক্লোরিন কি করবে, কার্বন থেকে কি করবে? ইলেকট্রন নিয়ে নেবে। ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে ক্লোরিনের কি আছে? ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্ট। ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ। ভেরি গুড। এইবার এবার উল্টো চিড়িটাও তো হচ্ছে, ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে দেখো একটা উল্টো চিড়ি হচ্ছে। ক্লোরিনের কি থাকে, ক্লোরিনের কি থাকে, মাথায় কি থাকে? ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে একটা উল্টো চিড়ি থাকছে, উল্টো চিড়ি আছে। মাইনাস নয়, ক্লোরিনের কি আছে? লোন পেয়ার। ভেরি গুড। ক্লোরিনের কি আছে? লোন পেয়ার। লোন পেয়ার আছে। সেই লোন পেয়ারটা সে কাকে দিয়ে দিচ্ছে এবার? কার্বনকে। কার্বনকে দিচ্ছে। তাহলে এটা কি করছে, তাহলে এটা ক্লোরিন কি করছে, অ্যাকচুয়ালি ক্লোরিন এক্ষেত্রে কি করছে? ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ এফেক্ট। এফেক্ট।
ইন্ডাকটিভ এফেক্ট না, ইন্ডাকটিভ আগের পর্ব মিটে গেল। এটা কি ইলেকট্রোনেগেটিভ কি এফেক্ট বলো, পারবে? একটু আগে এই জিনিসটাকে কি বলা হয়, এই যে এইরকম ভাবে যেটা এঁকেছি, ইলেকট্রন ডোনেটিং কি এফেক্ট? রেজোনেন্স। রেজোনেন্স। ভেরি গুড। তাহলে এবার আমি দুটো সিঁড়ি অপোজিট কিরাম হয়ে গেল, কিন্তু ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি কোনো রেজোনেন্স আছে? না স্যার। তাহলে একবার আমি পরিষ্কার জিনিসটা ক্লিয়ার করে দিই। তাহলে প্রথম আমাকে হচ্ছে ভিনাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইড উভয় ক্ষেত্রেই দেখতে হবে। তাহলে উভয় ক্ষেত্রে কি হচ্ছে, কার্বন আর ক্লোরিনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ বলো? ভিনাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কার্বন আর ক্লোরিনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? ক্লোরিন। ক্লোরিন। তাহলে ক্লোরিন কি করবে, কার্বন থেকে কি করবে? কোনটাতে স্যার? ক্লোরিন কার্বন থেকে কি করবে, দুটো ক্ষেত্রে, মানে ইন্ডাকটিভের কথাটা বলো, ক্লোরিন কার্বন থেকে কি করবে? ইলেকট্রন নিয়ে নেবে। ইলেকট্রন উইথড্র করবে। ইলেকট্রন নিয়ে নেবে। ভেরি গুড। তাহলে ক্লোরিনে কি আছে? ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্ট। ভেরি গুড। আর ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি একটা অপোজিট এফেক্ট কাজ করছে? ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি একটা অপোজিট এফেক্ট কাজ করছে? ইথাইল ক্লোরাইডে তো রেজোনেন্সের কার্বন নেই, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি অপোজিট এফেক্ট কাজ করছে বলো, যেটাই পারবে। ইলেকট্রন ডোনেটিং। না, সব গুছিয়ে বলো। ক্লোরিন কি করছে? ও স্যার, ক্লোরিনের যে লোন পেয়ারটা আছে ওটা কার্বনকে হ্যাঁ, দিয়ে দিচ্ছে। কার্বনকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে ক্লোরিন এখানে কি করছে? ইলেকট্রন ডোনেট করছে। ইলেকট্রন ডোনেট করছে। তাহলে দুটো অপোজিট এফেক্ট ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কাজ করছে না? হ্যাঁ স্যার। মানে ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ কাজ করছে এবং ইলেকট্রন ডোনেটিং রেজোনেন্স কাজ করছে, তাই তো? Yes, sir. ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে দুটো এফেক্ট কাজ করছে, মানে ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভটা তো কাজ করছে, আর ইলেকট্রন ডোনেটিং কি কাজ করছে? রেজোনেন্সটা কাজ করছে, তাই তো? হুম, হুম। বলো। তাহলে এই যে দুটো অপোজিট এফেক্ট কাজ করছে, সেটা ডাইপোল মোমেন্ট কি করবে? দুটো অপোজিট এফেক্ট যদি কাজ করে তাহলে ডাইপোল মোমেন্টে কি হবে বলো, পারবে? তো অপোজিট এফেক্ট যদি কাজ করে তাহলে ডাইপোল মোমেন্টে কি হবে, জিরো পারবে? হয়ে যাবে। মানে কমবে না বাড়বে? জিরো কমবে তো স্যার। কমবে। ভেরি গুড। কিন্তু ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে, কোনো রেজোনেন্স আছে কি? ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি কোনো রেজোনেন্স আছে? না পারবে? স্যার। রেজোনেন্স নেই। নেই তাহলে স্যার। এটা কি অপোজিট এফেক্ট কাজ করছে? না স্যার। করছে না। তাহলে করছে না মানে কি, একদিকেই কাজ করছে। আর দিকে কাজ করছে এটা? এখানে শুধু কি কাজ করছে বলো? এখানে তো ইথাইল স্যার ক্লোরাইডের শুধু ক্ষেত্রে শুধু কি কাজ? ইলেকট্রন ওই যেটাকে ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ। উইথড্রয়িং উইথড্রয়িং ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ তাহলে এই ডাইপোল মোমেন্টটা কি হবে? বেশি হবে। বেশি হবে। ভেরি গুড। তাহলে একবার আমি গুছিয়ে বলে দিই, ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে, ভিনাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইড উভয়ের ক্ষেত্রেই বলছি। প্রথম ইফেক্টটা কি, কার্বন আর ক্লোরিনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? ক্লোরিনটা বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে ক্লোরিন কি করবে, ইলেকট্রনটা টেনে নেবে। তাহলে ক্লোরিনের কি আছে, ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্ট। এই ভাষাগুলোই লেখা আছে পরের স্টেটমেন্টে, কোনো নতুনত্ব কিছু লেখা নেই। এবার উল্টো ছিড়িটা কি কাজ করছে, মানে ক্লোরিনের মাথায় কি আছে, এক্সেস লোন পেয়ার আছে। এক্সেস যে লোন পেয়ারটা আছে সে কাকে দিয়ে দিচ্ছে, কার্বনকে দিয়ে দিচ্ছে। এটাকে আমরা কি বলি, ইলেকট্রন ডোনেটিং রেজোনেন্স এফেক্ট। ইলেকট্রন ডোনেটিং রেজোনেন্স এফেক্ট। তাহলে কি হচ্ছে, মানে একটা প্রসেসে দিচ্ছে আর একটা প্রসেসে নিচ্ছে। মানে একটা প্রসেসে ক্লোরিন কি করছে, মানে রেজোনেন্সের দ্বারা ক্লোরিন দিয়ে দিচ্ছে, ইন্ডাকটিভের দ্বারা ক্লোরিন নিচ্ছে। তাহলে এই দুটো অপোজিট এফেক্ট যদি কাজ করে ডাইপোল মোমেন্টে কি হবে, কমে যাবে। কিন্তু ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে, ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে, কোনো রেজোনেন্স হচ্ছে না। কোনো রেজোনেন্স হচ্ছে না মানে কি, এই যে অপোজিট এফেক্টটা কোনো কাজ করছে না। অপোজিট এফেক্টটা কাজ করছে না মানে কি, ডাইপোল মোমেন্টটা বেশি হবে। বলো, কারো কোনো প্রবলেম আছে? তাহলে ইংলিশে বলো, বলো কারো কোনো প্রবলেম আছে কিনা।
হ্যালো, নো প্রবলেম স্যার, নেই স্যার প্রবলেম। তাহলে আরেকবার বলি, in vinyl chloride what is happening? In vinyl chloride what is happening? As chlorine is more electronegative than carbon, as chlorine is more electronegative than carbon, so what happens? Chlorine is withdrawing electron density from carbon. As chlorine is more electronegative than carbon, so what happens? So chlorine is withdrawing electron density from carbon. So what does chlorine have? Chlorine has electron withdrawing inductive effect. This is applicable both for vinyl chloride and ethyl chloride. But in vinyl chloride, what is happening? Chlorine has the lone pair. Chlorine has the lone pair. What is he doing? This lone pair is donating the electron to the, this lone pair is donated to the carbon. This lone pair is donated to the carbon. So what happens? Chlorine has electron donating resonance effect. Electron donating resonance effect. In ethyl chloride, there is no resonance. So what is actually happening? So two opposite effects acts in vinyl chloride. Two opposite effects act in vinyl chloride. So what is happening? If two opposite effects act, a dipole moment decreases, but in ethyl chloride no resonance takes place. So its dipole moment will be higher. Any problem? এই ভাষাটাই লেখা আছে, দেখো পরের পেজে। আমি ভাষা ওই জন্য বলি না প্রথমে, তোমাদের বুঝিয়ে দিই, ওই জন্য ভাষা দেখাই না। বলো কোনো প্রবলেম আছে কিনা? হ্যালো, হ্যালো, বলো কোনো প্রবলেম আছে কিনা, আমি বুঝতে পারছি না কিন্তু। হ্যাঁ স্যার, প্রবলেম নেই। প্রবলেম নেই তো? হ্যাঁ স্যার নেই। ঠিক আছে, আবার শুরু করছি। নেক্সট, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিজেরা বলবে। ক্লোরোবেনজিন এবং ইথাইল ক্লোরাইড কার ডাইপোল মোমেন্ট বেশি হবে এবং কেন? একই উত্তর। ক্লোরোবেনজিন এবং ইথাইল ক্লোরাইড কার ডাইপোল মোমেন্ট বেশি হবে এবং কেন? বলো, নিজেরা বলো। ঠিক একই রকম, ভিনাইল ক্লোরাইডের মতো ক্লোরোবেনজিন কাজ করছে, এইটুকু আমি হিন্টস দিলাম। বলো, ক্লোরোবেনজিন এবং ইথাইল ক্লোরাইডের মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি হবে এবং কেন? বলো, একজন কেউ বলো। ইথাইল ক্লোরাইডে ডাইপোল মোমেন্ট বেশি হবে। না, কারণ বলতে হবে, ওই রকম ভাবে ভেগ কথাবার্তা শুনবো না, পুরো গুছিয়ে বলো। এই তো স্যার, মানে যেটা ইথাইল ক্লোরাইডের কি হচ্ছে, ইথাইল ক্লোরাইডে তো ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্টটা রয়েছে ক্লোরিনের। কারণ কার্বনের থেকে ইলেকট্রন, এই ক্লোরিনের হচ্ছে কি বলে, ইলেকট্রন নেগেটিভিটিটা বেশি। ভেরি গুড। আর যেটা হচ্ছে যে কি বলে ওটাকে, বেনজাইল ক্লোরাইড যেটা আছে, ক্লোরোবেনজিনের ক্ষেত্রে কি ক্লোরোবেনজিন। হ্যাঁ, ক্লোরোবেনজিনের হ্যাঁ, ক্ষেত্রে কি অসুবিধা? ক্লোরোবেনজিনের জন্য, ক্লোরোবেনজিনে মানে একটু জোরে বলো, যে নাহলে লোন সবাই পেয়ার, শুনতে পাবে না। আচ্ছা ক্লোরিনের মধ্যে যে মানে লোন পেয়ারটা রয়েছে ওটা কার্বনকে দিয়ে দিচ্ছে। আগে ইন্ডাকটিভটা বলো, তারপরে ওটা বলবে। আচ্ছা ইন্ডাকটিভটা বলে দিলাম তো। দুটো ক্ষেত্রে বলো, যেটা দুটো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বলতে হবে, পুরো গুছিয়ে বল, জিনিসটা প্রথম থেকে গুছিয়ে বল। আচ্ছা, হ্যাঁ স্যার, ইথাইল ক্লোরাইডের তো হচ্ছে কার্বনের থেকে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ক্লোরাইড আর ক্লোরোবেনজিনের ক্ষেত্রে ওটা নয়, কার্বনের থেকে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ। হ্যাঁ স্যার, ইলেকট্রোনেগেটিভ বেশি, কিন্তু হচ্ছে হ্যাঁ, সেটা ক্লোরিনে পরের তো লোন ব্যাপার, পেয়ার আগে রয়েছে। তুমি ইন্ডাকটিভটা বলবে, তারপর রেজোনেন্সটা বলবে, গুছিয়ে বল। বলো, ঠিকই বলছো, আমি বলছি প্রথমে ইন্ডাকটিভটা বলবে, তারপরে রেজোনেন্সটা বলবে। হ্যাঁ স্যার, মানে ক্লোরোবেনজিনের ক্ষেত্রেও তো কার্বনের থেকে মানে হ্যাঁ, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি আছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওখানে তো স্যার রেজোনেন্স রয়েছে। তাহলে কার্বনের থেকে ক্লোরিন ইলেকট্রোনেগেটিভটা বেশি হলে তাহলে ক্লোরিন কি করবে? কোনটাতে স্যার, ক্লোরোবেনজিনে? হ্যাঁ, সব ক্ষেত্রে ক্লোরিন কি করবে কার্বনের থেকে যদি ক্লোরিন বেশি ইলেকট্রন? ক্লোরিন তো স্যার কার্বনের থেকে ইলেকট্রন গুলো নিয়ে নেবে যদি হ্যাঁ, ভেরি ইলেকট্রোনেগেটিভিটি গুড। বেশি থাকে। হ্যাঁ, কারণ কারেক্ট। হচ্ছে ক্লোরিনের হচ্ছে এই ক্লোরিনে কি ইলেকট্রন আছে? উইথড্রয়িং ইন্ডাকটিভ, ইলেকট্রন ইন্ডাকটিভ। উইথড্রয়িং ইন্ডাকটিভ।
হ্যাঁ নেক্সট তারপরে স্টেপটা বল। হ্যাঁ, তারপরে স্টেপটা হচ্ছে যে ক্লোরিনের মধ্যে হচ্ছে স্যার লোন পেয়ার থাকবে। হ্যাঁ, হ্যাঁ, সেই লোন পেয়ারটা কার্বনকে দিয়ে দেবে। কার ক্ষেত্রে? ওই তো স্যার ক্লোরোবেনজিনে। ক্লোরোবেনজিনের ক্ষেত্রে। তার জন্য কি হচ্ছে? হ্যাঁ, তার জন্য হচ্ছে যে স্যার ওই মানে ওটার মধ্যে ইলেকট্রন ডোনেটিং রেজোনেন্স চলে ইলেকট্রন আসছে। ডোনেটিং রেজোনেন্স চলে আসছে। রেজোনেন্স এফেক্ট। হ্যাঁ, কি কি হঠাৎ ইলেকট্রন ডোনেটিং রেজোনেন্স এলে কি অসুবিধা হচ্ছে? ইলেকট্রন বললাম, ডোনেটিং রেজোনেন্স হলো হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে? ডাইপোল মোমেন্টে কি অসুবিধা হচ্ছে? ওই তো স্যার ডাইপোল মোমেন্টটা কমে যাচ্ছে। কেন কমছে? কেন, যদি অপোজিট, মানে অপোজিট হলে কি হবে? ডাইপোল মোমেন্টে কি হবে? অপোজিট যত হবে ডাইপোল মোমেন্টে কি হবে? কমে যাবে স্যার। না, অপোজিট কাজ করলে ডাইপোল মোমেন্টটা কমে যাবে। কিন্তু ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে? মানে ওখানে তো স্যার কোনো অপোজিট কাজ নেই, ওখানে তো খালি ওয়ান ওয়ে কাজ হচ্ছে। ওয়ান ওয়ে কাজ করছে, ভেরি গুড। তাই জন্য ডাইপোল মোমেন্টটা কি হবে? বেশি থাকবে। ভেরি গুড। তাহলে কার ডাইপোল মোমেন্ট বেশি হবে? ওই তো স্যার ইথাইল ক্লোরাইডের। ভেরি গুড। একবার আমি বলে দিই, ঠিক একই রকম ভাবে ইথাইল ক্লোরাইড এবং ক্লোরোবেনজিনের উভয়ের ক্ষেত্রে, ক্লোরোবেনজিন এবং ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে? কার্বনের থেকে ক্লোরিন বেশি ইলেকট্রনেগেটিভ। কার্বনের থেকে ক্লোরিন বেশি ইলেকট্রনেগেটিভ। তাহলে ক্লোরিন কি করবে? কার্বন থেকে ইলেকট্রনটা টেনে নেবে। ক্লোরিন কি করবে? কার্বন থেকে ইলেকট্রনটা টেনে নেবে। তাহলে ক্লোরিনের কি আছে? ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাক্টিভ। ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাক্টিভিজম। এবার ক্লোরোবেনজিনের ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে? হঠাৎ ডাইপোল মোমেন্টটা কমে যাচ্ছে কেন? ক্লোরোবেনজিনের ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে? ক্লোরোবেনজিনের ক্ষেত্রে ক্লোরিন কি করছে? কার্বনকে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে। ক্লোরিন কি করছে? কার্বনকে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে। তাহলে ক্লোরিন যদি কার্বনকে ইলেকট্রনটা দিয়ে দেয়, ক্লোরিন যদি কার্বনকে ইলেকট্রনটা দিয়ে দেয়, কি হলো? ক্লোরিনকে কার্বনটা, ক্লোরিন কার্বনকে কি দিয়ে দিচ্ছে? তার লোন পেয়ারটা দিয়ে দিচ্ছে। তাহলে ক্লোরিনের কি আছে? ইলেকট্রন ডোনেটিং রেজোনেন্স এফেক্ট। ইলেকট্রন ডোনেটিং রেজোনেন্স এফেক্ট। ঠিক আছে? তাহলে এই যে দুটো অপোজিট এফেক্ট কাজ করছে, তার ফলে কি হচ্ছে? ক্লোরোবেনজিনের ডাইপোল মোমেন্টটা কমে যাচ্ছে। কিন্তু ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে? কোনো রেজোনেন্স কাজ করছে না। তাই জন্য কার ডাইপোল মোমেন্ট বেশি হবে? অবশ্যই ইথাইল ক্লোরাইডের ডাইপোল মোমেন্ট ক্লোরোবেনজিনের থেকে বেশি হবে। তো ইন in ethyl chloride, what happens in ethyl chloride and chlorobenzene? What happens? Chlorine is more electronegative than carbon. Chlorine is more electronegative than carbon. So what happens? Chlorine withdraw the electron density from carbon. So chlorine has electron withdrawing inductive effect. But in chlorobenzene, what is the problem? In chlorobenzene, what is the problem? Chlorine is donating its lone pair the carbon. Chlorine is donating its lone pair to the carbon. So what is actually happening? Chlorine is donating its lone pair to the carbon. So what is actually happening? So chlorine has electron donating resonance. So elect so two opposite direction means two opposite what acts in chlorobenzene. So the dipole moment of chlorobenzene is lower. Any problem? Any problem? বলো কারো কোনো No, প্রবলেম? স্যার। লাস্ট কোশ্চেন, এটা একটু ভজগট কোশ্চেন, একটু ভজগট কোশ্চেন। কার ডাইপোল মোমেন্ট বেশি আছে, নাইট্রোমিথেন না নাইট্রোবেনজিন? নাইট্রোমিথেন না নাইট্রোবেনজিন? নাইট্রোমিথেনের ফর্মুলা কি? CH3 N প্লাস ডবল বন্ড ও মাইনাস। এটা হচ্ছে নাইট্রোমিথেনের ফর্মুলা। NH3 CH3 N প্লাস ডবল বন্ড ও মাইনাস। ঠিক আছে? আর নাইট্রোবেনজিনের ফর্মুলা তো আমরা আগেই পড়েছিলাম, N কোঅর্ডিনেট বন্ড ও আর ডবল বন্ড। আচ্ছা, এবার বলো তো, এইবার তোমাকে বলতে হবে যে কার ক্ষেত্রে, আচ্ছা নাইট্রোমিথেনের ক্ষেত্রে কিরকম রেজোনেন্স হচ্ছে? অক্সিজেন তেরিকা, আর এক সেকেন্ড, নাইট্রোমিথেনের ক্ষেত্রে কি করছে?
অক্সিজেন ও মাইনাস কি করছে, তার লোন পেয়ারটা নাইট্রোজেনকে দিয়ে দিচ্ছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে বলো? অক্সিজেন যদি তার লোন পেয়ারটা নাইট্রোজেনকে দিয়ে দেয় তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে বলো, কি বন্ড হবে? ডাবল বন্ড। ডবল বন্ড। আর নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। অক্সিজেন। তাহলে নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে বন্ডটা কি হবে, কি বন্ড হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। আর ও মাইনাস কি করছে, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে ওটা কি হবে? ও মাইনাস যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে? নিউট্রাল। নিউট্রাল। আর ওই ওপরের ও যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে? উপরের ও একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে সে কি মাইনাস হবে? হয়ে যাবে। মাইনাস। মাইনাস হয়ে যাবে। ভেরি গুড। তাহলে আবার বলছি, এই বন্ডটা এখানে মানে এই লোন পেয়ারটা দিয়ে দিল, তাই জন্য এই বন্ডটা কি হয়ে গেল, ডবল বন্ড। এইবার কি করছে, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? অবশ্যই অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ। নাইট্রোজেন থেকে ইলেকট্রন ডেন্সিটি কার দিকে গেল, অক্সিজেনের দিকে গেল। অক্সিজেন কি করলো, ইলেকট্রনটা গ্রহণ করলো, তাই জন্য অক্সিজেনটা হলো মাইনাস। আর যেহেতু এই বন্ডটা খুলে যাচ্ছে তাই জন্য এই বন্ডটা হয়ে গেল সিঙ্গেল বন্ড। আর এই অক্সিজেনটা কি করছে, আমি যেখানটা কার্সার রেখেছি, এই অক্সিজেনটা কি করছে, ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, তাই জন্য ও মাইনাসটা হয়ে গেল কি, ও। ঠিক আছে, তাহলে এবার বলো তো এর ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে দূরত্বটা কি হচ্ছে, খুব কম। ঠিক আছে, পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে দূরত্ব, ডিস্টেন্সটা কি হচ্ছে, খুব কম। দেখো, পজিটিভ আর নেগেটিভ কি হচ্ছে, পাশাপাশি আছে, তাই তো? Yes, sir. কিন্তু নাইট্রোবেনজিনের কটা রেজোনেন্স হয় বলো, কটা রেজোনেন্স হয়? এখানে চারটে আছে, আর একটাও হবে নিশ্চয়ই, উল্টো স্ট্রাকচার। নাইট্রোবেনজিনের কটা রেজোনেন্স আছে? নাইট্রোবেনজিনের রেজোনেন্স একবার বলেছি, ওই জন্য আর বললাম না। নাইট্রোবেনজিনের কটা রেজোনেন্স আছে? চারটে। চারটে না, আর একটা হবে না, উল্টো হ্যাঁ স্যার, ওটা স্ট্রাকচারটা। তো মিরর করে। মিররটা, পাঁচটা মিররটা হবে না, তাহলে কটা স্ট্রাকচার? পাঁচটা তো। পাঁচটা স্ট্রাকচার। আর এটার ক্ষেত্রে পজিটিভ আর এই স্ট্রাকচারটা দেখো, পজিটিভ আর নেগেটিভের মধ্যে ডিস্টেন্সটা কি হচ্ছে, অনেক অনেক বড়। অনেক বড় নয়, অনেক বড় বলে বেশি না, অনেক বেশি কি বলে, বেশি বেশি বেশি। বেশি। ভেরি গুড। তাহলে কি বললাম, তাহলে আবার বলছি, প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে, ডিস্টেন্সটা পজিটিভ এবং নেগেটিভের মধ্যে অনেক কম, মানে নাইট্রোবেনজিনের ক্ষেত্রে কি হচ্ছে, পজিটিভ এবং নেগেটিভের মধ্যে ডিস্টেন্সটা অনেক কম। কিন্তু নাইট্রোবেনজিনের ক্ষেত্রে কি হচ্ছে, পজিটিভ আর নেগেটিভের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি। আমি তো আগেই দেখাচ্ছি, এই আমি একটা সিম্পল এই স্ট্রাকচারটা দিলাম, কারণ এটার মধ্যে ডিস্টেন্সটা সবচেয়ে বেশি। এখন নেগেটিভটা এইখানে আছে, প্লাসটা এইখানে আছে, তাহলে ডিস্টেন্সটা কি হচ্ছে, অনেক বেশি। তাহলে ডিস্টেন্স যত বাড়বে ডাইপোল মোমেন্টটা কি কমবে না বাড়বে বলতো, বাচ্চাবেলা থেকে পড়েছো, যত দূরত্ব বাড়বে কমবে। কমবে ডাইপোল স্যার। মোমেন্ট কি হবে, কমবে। কমবে। ভেরি গুড। তাহলে দূরত্ব যত বাড়বে ডাইপোল মোমেন্টটা কমবে, তাহলে কার ডাইপোল মোমেন্ট বেশি হবে, ওপরের স্ট্রাকচার। নাইট্রোমিথেন। ভেরি গুড। তো in nitromethane what happens, the distance between positive and negative charge is, in nitromethane what happens, the positive distance between positive and negative charge is very less. But in nitrobenzene, what happens? The distance between positive and negative charge is much higher. So, greater the distance, lower the dipole moment. So, nitromethane has higher dipole moment than nitrobenzene. আরেকবার বলে দিচ্ছি, what is actually happening? O minus is giving its lone pair. O minus is giving its lone pair, so it has become double bond O. O minus is losing the electron, so it has become O neutral. And what is this bond opens up? This bond opens up, so it has become single bond. And oxygen, this oxygen is gaining the electron, so it has become O minus. Now we have to find out the distance. The distance between plus and minus is very less in nitromethane. But just see the structure of nitrobenzene, this structure. Just see the structure of nitrobenzene. What happens? The distance between minus and plus is much higher. Distance between minus and plus is much higher. So what happens? Greater the distance,
greater the distance, what happens? Lower the dipole moment. Greater the distance, lower the dipole moment. So what happens? Nitrobenzene has less dipole moment than nitromethane. Any problem? বলো, প্রবলেম থাকলে বলো। নো প্রবলেম স্যার। আচ্ছা, এই রেজোনেন্স শেষ হয়ে গেল, ঠিক আছে? রেজোনেন্স এবং স্যার অ্যাপ্লিকেশন। আগে আগে স্যার 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 হ্যাঁ আগের বলো। স্লাইডটাতে যান, আগের স্লাইডটাতে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না স্যার, এর পরেরটা। হ্যাঁ স্যার এইটাতে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে স্যার নাইট্রোবেনজিনের 2 নম্বর আর 4 নম্বরের ডাইপোল মোমেন্ট কি সেম হবে? হুম, একই জায়গায় আছে। 2 নম্বর আর 4 নম্বর স্ট্রাকচার ডাইপোল মোমেন্ট সেম হবে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভারেজটা দেখে তো ওই জন্য। আচ্ছা তুমি যদি মানে ইন্ডিভিজুয়াল ডাইপোল মোমেন্ট দেখতে চাও তাহলে কিন্তু 2 আর 4 এর সমান হবে। ওকে স্যার। বলো, আর কোনো প্রবলেম আছে কিনা? না স্যার আর প্রবলেম নেই। আচ্ছা, কালকে কি পরশু আমি দেখি আমার কিরকম কাজ থাকে, আমি সেই অনুযায়ী পড়িয়ে দেবো। কালকে কি পরশুর মধ্যে একদিন করাবো, আবার মাঝখানে একদিন, আবার রবিবার একদিন, ঠিক আছে? কালকে না স্যার, পরশুদিন পরে। ঠিক আছে, ঠিক আছে, দেখছি কবে কি করা যায়। ওকে দিন করে দেবো, কোনো অসুবিধা নেই। এই তোমাদের মানে এরপর যেটা শুরু করবো যে হাইপার কনজুগেশন, ভীষণ সোজা জিনিস। এডি এক্সটেনশন, তারপর হচ্ছে অ্যারোমেটিসিটি। সিলেবাসটা বড়, আমি ফার্স্ট চ্যাপ্টার যতটা এগিয়ে রাখার চেষ্টা করছি, বুঝতে পারলে? হুম, তারপর তো ক্লাস শুরু হলেও আমি এরকম রবিবার চালাবো, তোমাদের যদি অসুবিধা না থাকে। ওকে স্যার। ক্লাস দিয়েছে 30 মিনিটের ক্লাস, 30 মিনিটে কি পড়ানো হয় বলতো? 30 মিনিটের ক্লাসে কি পড়ানো হয়? ছেলে খেলার পর্যায়ে নিয়ে চলে গেছে এডুকেশনটা। 30 মিনিটে তো 10 মিনিট ঢোকাতে টাইম চলে যাবে, মানে 10 মিনিট করে মানে স্টুডেন্ট ঢোকাতে। হ্যাঁ স্যার। তাহলে 30 মিনিটে কি ক্লাস হয় বলতো? ওদের যদি অসুবিধা না থাকে আমি রবিবার গুলো কন্টিনিউ করবো, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তারা 1 সেকেন্ড আমি রেকর্ডিংটা অফ করি, তারপর সব লেফট করি।